আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল গ্রন্থের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা বামানা আই ফরজা। মুফাসসিরিন কেরাম কুতিবার তাফসীর করেছে ফরজা, মানে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুমিনেরা, হে দুনিয়ার ঈমানদারেরা, যারা ঈমানদার, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, এক বলে স্বীকার করেছে, তাদেরকে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। 11 মাসের পরে রমজান মাস আসতে গেলে রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে ফরজা, ফরজ করে দেওয়া হয়েছে আলাইকুমুস সিয়াম, রোজাকে। মানুষ তখন বলছে যে এই জিনিসটা কি আমাদের প্রতি শুধু, না আমাদের পূর্ববর্তী লোকদের উপর ছিল? আল্লাহ জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন যে তোমাদের প্রতি শুধু ফরজ করা হয়নি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি ফরজ করা হয়েছে রোজাকে যেরকম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্বে নবী মুহাম্মদ আসার পূর্বে যতগুলা নবী এসেছিল, যত নবী এসেছিলেন, সব নবীর উম্মতের উপরে, সব নবীর সকল নবীর উম্মতের উপরে, সকল নবীর উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা হিসাব কিতাব ছিল। যেরকম যেই নবীর উপরে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, তার একটা পদ্ধতি আলাদা ছিল। মুসা নবীর উপরে যখন রোজা ফরজ করলেন, তার পদ্ধতি আলাদা ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ করলেন, তখনকার পদ্ধতি আলাদা। এই 12 মাসের মধ্যে 11 মাস বাদ দিয়ে 1 মাস, রমজান মাস যখন আসবে 1 মাস লাগাতার রোজা রাখতে হবে। এই 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে রমজান মাসে। তো শুধু আমাদের প্রতি ফরজ করা হয়নি, আমাদের পূর্বে যতগুলি নবী ও রাসূল এসেছিলেন, যতগুলি কওম, যতগুলি উম্মত এসেছিলেন, সব মানুষের উপরেই ফরজ করা হয়েছিল এই রোজাকে। যার কারণে আমাদেরকে এর সম্পর্কে নাক গলাইতে হবে না, বা এদিক সেদিক কিছু বলতে হবে না। ফরজ করেছেন আল্লাহ, ফরজ বিধানকে আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। বিশ্বনবী বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পূর্বেই জুমা বলেছিলাম, মান সামা মানে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে ঈমানের সহিত, নেকির আশায়, নেকির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্য, তার অতীতের গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। তার অতীতের গুনাহকে, পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তো ওই রকমই বিশ্বনবী আর একটা অন্য হাদিসে বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সহিত